হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে হচ্ছে আমি মূলত পিৎজা মেক করছিলাম। পিৎজা মেক বলতে এটা আমি একা করছিলাম না, আমার ছোট বোন, আম্মু, আমরা সবাই মিলে পিৎজা বানানোতে ইনভলভড হয়ে গিয়েছি। তো বলা যায় আমরা তিনজন মিলেই পিৎজাটা বানিয়েছি। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি ইস্ট। মূলত 1 কাপ গরম পানিতে 1.5 চামচ ইস্ট, 1.5 চামচ চিনি আর 1.5 চামচ লবণ নিয়েছি। দেন ওটাকে ভালোভাবে মিক্স করে ওটাতে আটা দিয়ে দিলাম। আটা দিয়ে মিক্স করার পর ভালোভাবে ফয়েল পেপার দিয়ে র্যাপ করার কথা, কিন্তু ফয়েল পেপার না থাকাতে পরিষ্কার একটা পলিথিনে ভালোভাবে র্যাপ করে নিয়েছি। আর অবভিয়াসলি এটা খেয়াল করতে হবে যাতে পলিথিনের ভিতরে কোনো বাতাস না যেতে পারে। তো আমরা এটা মূলত 30 মিনিটসের মতো রেখে দিয়েছি। তো আমি দেখলাম যে 5 মিনিটে অনেকটা ফুলে এসেছিলো। তো এদিকে আবার আমরা চিজটাকে গ্রেট করে নিয়েছি। চিজটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। ফার্স্টে আরও কম করেছিলাম, পরে মনে হলো যে চিজ বেশি না দিলে ভালো লাগবে না। তো এদিকে এভাবে ফুলে এসেছে। বললাম না 2 মিনিট 5 মিনিট যাওয়ার পরেই অনেকটা ফুলে এসেছে। তো ওটা ওখানে রেখে 30 মিনিটের মধ্যে যা যা করলাম সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করলাম। ফার্স্টে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছিলাম হালকা, যেহেতু চিকেন অল্প, তো সেটার সাথে টেস্টিং সল্ট আর হচ্ছে সয়া সস অ্যাড করেছি। আর একটু গুঁড়ামরিচ দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। তো নিয়ে ওটাকে ভালোভাবে এভাবে তাওয়াতে ভেজে নিলাম। তো হালকা ভেজে নিয়েছি, একদম যে খুব মচমচা করেছি তাও না, মানে মোটামুটি যাতে নরম হয় যাতে মাংসটা, ওরকমভাবে ভেজেছি। তো এদিক দিয়ে সসেজ কিনে এনেছিলাম কাজী ফার্মস থেকে অর সিপি থেকে, আমার খেয়াল নেই। তো ওখান থেকে সসেজ কিনে আনার পর ওটাকে একদম পিৎজাতে যেভাবে দেয় ওভাবে টুকরো টুকরো করে নিলাম। দেন 30 মিনিট ওভার হওয়ার পর এটাকে মানে খোলার পালা। তো যখন মানে পলিথিনটাকে সরালাম তখন দেখলাম যে পলিথিনের গায়ে একদমই এটা চিপকায় যাচ্ছে না। সো ইটস অ্যাকচুয়ালি বেস্ট। তো এরকম হওয়াটাই ভালো। তো আমরা এটাকে আমার কাছে মানে বেশ ইন্টারেস্টিং লাগতেছিল, এরকম ফুলে ফুলে আসে। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি একটু করি। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছু করিনি। তো এই টাইমে আসলাম আমি। আসার পরে আমি এটাকে একটু ম্যাশ করে নিলাম। দেন এটাকে ডিভাইড করে নেই 2টা পার্টে। কজ এখানে আমার কাছে মনে হয়েছে যে এটা বেশি পরিমাণে, তো আরেকটা দিয়ে আরেকদিন বানাবো। আর এমনি তো আমি, আমার ছোটো বোন আর আম্মু ছাড়া খাওয়ার মতো কেউ ছিল না। সো এই স্মল সাইজের একটা পিৎজা আমাদের হয়ে যাবে হয়তো। আর এমনি তো রাতে ডিনারের প্ল্যানও তো আছে। সো এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কুচি করে নিয়েছি টপিংসের জন্য। তো এদিকে এখন এটা হচ্ছে আমরা তাওয়ায় দিব। তার আগে তাওয়াতে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছে আম্মু। আর সেটার উপরে এই যে এখন এটা আম্মুর কাজ, এই কাজটা আম্মু করছে। তো ভালোভাবে এটাকে মানে যে ডোটা পিৎজার, সেই ডোটাকে বসিয়ে দিচ্ছে আম্মু, যাতে কোনো দিকে কম বা কোনো দিকে বেশি না হয়। একদম ভালোভাবে আম্মু এটাকে রেডি করে নিল। তো দেন টপিংস এরপরে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিল। এরপরে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছে, প্রাণের যে টমেটো সসটা আছে ছোট প্যাকেট, 5 টাকার না কয় টাকার আই ডোন্ট নো। তো ওইটাই আর কি দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে ব্রাশ করে নিল উপর দিয়ে ডোয়ের উপরে সসটাকে ভালোভাবে মিশানোর পর এখন পালা হচ্ছে চিজ দেওয়ার। তো ফার্স্টে চিজ দিয়ে দিচ্ছে ভালোভাবে। চিজ দেওয়ার পরে এখানে যে আদার্স টপিংসগুলো আছে যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, এরপরে হচ্ছে টমেটো, দেন আসে কি বলে সসেজ আর মাংসের যে পিসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলা। তো একদম ভালোভাবে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এখানে। বেসিক্যালি আমার ছোটো বোনের খুব ক্রেভিং হচ্ছিল পিৎজা খাওয়ার। তো ভাবলো যে বাসায় বানিয়ে খাওয়া দরকার, কারণ ওর পিৎজা খুবই খুবই ফেভারিট। তো সবসময়ই বাইরে গিয়ে পিৎজা প্রেফার করে খাওয়ার জন্য। তো হঠাৎ করে ওর নিজের ইচ্ছে হলো যে নিজে বানিয়ে দেখুক যে পিৎজা কেমন লাগে খেতে। তো আমরা এখানে একদম হালকা আছে নিচে ইভেন একটা তাওয়াও সেট করেছিলাম। তাওয়ার উপরে আমরা হচ্ছে ফ্রাইং প্যানটা দিয়ে দেই, কারণ তাওয়া যদি নিচে না দিই দেখা যায় পুড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। নিচে যদি পুড়ে যায় সো পুরো কষ্টটাই বৃথা, অনেক কষ্ট লাগবে। তো এই জন্য নিচে আমরা তাওয়া দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে এটা কুক হয় আর পুড়ে না যায়। তো এভাবেই আমরা
30 মিনিটসের মতো রাখি। তো দেখলাম যে মোটামুটি কুক হয়ে আসছে আস্তে আস্তে। উপরে যে চিজ আবারও ছিটিয়ে দিয়েছিল সেগুলো মেল্টেড হচ্ছে। তো এই হতে হতে অপেক্ষা করতে করতে ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম অনেস্টলি স্পিকিং, যে কখন শেষ হবে আর কখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। সো এই হচ্ছে ফাইনাল লুক। ফাইনালি আমাদের পিৎজা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে কেটে খাওয়া দাওয়া করে টেস্ট করার পালা যে কেমন হয়েছে বাসায় বানানো পিৎজা ফর দ্য ফার্স্ট টাইম। দেখতে খুবই খুবই ইয়ামি লাগতেছে। তো আমার ছোট বোন যেটা বলল যে ওর কাছে দেখতে যতই ইয়ামি লাগুক ও খেয়ে স্যাটিসফাইড হতে পারেনি, ওর কাছে রেস্টুরেন্টের পিৎজাই ভালো লাগে। বাট আমার কাছে পিৎজাটা বেশ মজা লেগেছে। হয়তো আরেকটু সস অ্যাড করলে আরও বেশি মজা লাগতো, যার কারণে হয়তো আমার ছোটো বোনের কাছে অত আহামরি লাগে নাই। অ্যান্ড ইভেন আমার কাছে মনে হয়েছে যে পিৎজার ডোটা সেটা একদম পারফেক্ট ছিল, একদম খুব বেশি পাতলাও ছিল না আর খুব বেশি যে মোটা হয়ে গিয়েছিল সেটাও না। আর টপিংস তো অনেক দিয়েছিলাম, সো সেই হিসাবে ভালোই লেগেছে আমার কাছে। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।